সোমবার আমি ছাত্রদের পড়ানোর কাজ শেষ করে শ্বশুরবাড়ি যাই। তো সেই উদ্দেশ্যেই আজকেও বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আবার বাস স্ট্যান্ডে এসে ভাগ্যটা একটু ভালো ছিল। কোথার থেকে এই ফোর হুইলারটা আসলো আর এসে বললো যে আমরা কুচবিহারই যাচ্ছি, তো যারা যারা যাবেন উঠতে পারে। তো অনেকেই আমরা বাস স্ট্যান্ডে ছিলাম। তো সেই উদ্দেশ্যে আমরা সবাই ফোর হুইলারটাতে উঠে পড়লাম। যাত্রার সফরটাও বেশ ভালোই ছিল, কেননা এই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা বেশিরভাগই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপগুড়ি পর্যন্ত আসতে হয় ময়নাগুড়ি থেকে। তারপরে কোনো দিন কপালে সিটটা জোটে, কোনো দিন জোটে না। তো বলে না, একদিকে ভগবান যদি একটু আনন্দ দেয়, তাহলে আর একদিকে আবার একটা দুঃখ রেডিও করে রাখে। ফালাকাটা থেকে পলাশবাড়ি যাওয়ার রাস্তায় এই মাঝখানে যে বালুরঘাট ব্রিজ পড়ে, এখান থেকে দেখো তোর্ষা নদীর জল এতটা বেড়ে গেছে যে ওই রাস্তা পুরো ভেঙে তার উপর দিয়ে জল যাচ্ছে। তো ওই জন্য কোনো গাড়ি যেতে পারবে না। তো বট এই খবরটা দেওয়া মাত্রই আমাকে বারণ করলো যে আজকে তুমি এসো না, তুমি বরঞ্চ কুচবিহারে চলে যাও। তারপর আর কি, একা মানুষ কুচবিহারে আসলাম। তো আসার পথে খিদেও পেয়েছে, বাড়িতে গেলে মা নিশ্চয়ই কিছু না কিছু খাবার খেতে দিত। তা এখন বাড়িতে যেতে পারলাম না, তাই এখানেই আসলাম কুচবিহারে ফিরে। তো এসে একটু চা আর সঙ্গে নিয়ে এসেছিলাম আজকে এই কাটলেটটা। তো দেখো, কাটলেট আমার খুবই খেতে ভালো লাগে, সচরাচর এখন আর খাই না। তো আজকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার, তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তা ভাবলাম একটু চা আর কাটলেট বসে খেয়ে নিই, আবার রাতের খাবারটা কিছু না কিছু রেডি করতে হবে। তো একা মানুষ কি বাইরে গিয়ে কিছু নিয়ে এসে খেতে ইচ্ছা করে? তা ভাবলাম কিছু না কিছু তো রান্না করতেই হয়। তো আসার পথেই অল্প মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে ভাবলাম এই চাটা আর কাটলেটটা খেয়ে নিই, তারপরে মাছটা রান্না করব। তো এখানে রুই মাছ এনেছিলাম। তো রুই মাছগুলো প্রথমে তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আলু, টমেটো, ফুলকপি ফ্রিজে যেগুলো ছিল, তো ওগুলো দিয়ে ভাবলাম যে একটা ঝোল বানিয়ে নিই। আর এখানে বেগুন, পেঁয়াজ, টমেটো, আলু এগুলো দিয়ে ভাবলাম তেলটা অল্প আছে, তাহলে চচ্চড়িও বানিয়ে নিই, তাহলে ভালোই খাওয়া হয়ে যাবে। তো এই মাছের তেলটুকুন দিয়ে এই চচ্চড়িটা আর মাছের সাথে একটু ঝোল। তো এখানে তেলের মধ্যে দেখো কাঁচা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে এই সব রকম সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার আগে ওই তেলের মধ্যে আমি মাছ ভাজাটা করে রেখেছি। এখন তেলটা ভেজে ওখানে তেল চচ্চড়িটা করে নিলাম। এটার মধ্যে আমি কোনো মশলা ইউজ করি না, কেননা তেল চচ্চড়ির একটা নিজস্ব স্বাদ থাকে, ওটাতেই রান্না কমপ্লিট হয়ে যায়। এখানে কোনো মশলার প্রয়োজন হয় না, আমি ইউজও করি না। আর এখানে দেখো ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু ধনিয়া পাতা এটা দিয়ে আমি এই রুই মাছের ঝোলটাও রান্না করে নিলাম। তো এই দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে।